আজকে আমি বানাবো ম্যাঙ্গো ভাপা দই। এভাবে আম দিয়ে ভাপা দই বানালে যে কতটা ইয়াম্মি হয়, না বানালে বুঝতেই পারবেন না। আর বানানো কিন্তু একদম সহজ, খুব সহজ, আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। আমার মতো যারা আম পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম বেস্ট। এখন দেখে নেই আমি কিভাবে এই ম্যাঙ্গো ভাপা দইটা বানাইছি। প্রথমে আমি দইটাকে রেডি করব। দইটাকে রেডি করার জন্য আমি একটা এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির উপরে একটা পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিলাম। এখন আমি 1 কাপ পরিমাণ টক দই এখানে দিয়ে ঝর্ণা দিয়ে রেখে দেব। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত এই দইটাকে আমি ঝর্ণা দিয়ে রেখে দেব। 1.5 ঘন্টা পর দেখবেন পানিটা কিন্তু নিচ থেকে একদম পড়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিটা পড়তে শুরু করে দিছে। আর এইভাবে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। এইভাবে আমি এই দইটাকে 1 ঘন্টার মতো রেখে দিছিলাম। আর এখন আমি হাত দিয়েও কিছুটা পানি ফেলে দিব, এইভাবে চাপ দিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন একটু একটু পানি পড়তেছে, বেশি পানি কিন্তু নাই। এখন আমি এই দইটাকে কাপড় থেকে সরিয়ে নেব। টক দইটাকে আমি একটা বলে নিয়ে নিলাম। আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন দিয়ে দিব আমের পিউরি। আমি আগে থেকে আমের পিউরিটা রেডি করে রাখছিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ আমের পিউরি ব্যবহার করলাম। আপনারা যদি আরও বেশি করে এই দইটা বানাতে চান তাহলে আরও বেশি করে নিয়ে নেবেন। এখন আমি এই সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিব। আর এই মেশানোর উপরে নির্ভর করে আপনার দইটা পারফেক্ট হবে কি না, এই জন্য অনবরত নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে আমি মিশিয়ে নিছি। আপনারা চাইলে এখানে একটু ফুড কালার ইউজ করতে পারেন, কিন্তু ফুড কালার ছাড়াই খুব সুন্দর একটা কালার আসছে, এজন্য আর এখানে আমি ফুড কালার মেশাবো না। এখন আমি যেই পাত্রে ভাপ দিতে বসাবো ওই পাত্রে দিয়ে দিলাম। আর ভাপ দেওয়ার সময় কিন্তু আমি এখানে তেল ব্রাশ করে নেই। আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন। এই তো সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিছি। এখন একটু ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে যদি ভিতরে বাবলস থেকে থাকে তাহলে কিন্তু বাবলসগুলো বের হয়ে যাবে। এখন আমি ফয়েল পেপার দিয়ে র্যাপ করে, এইভাবে ভালো করে র্যাপ করে আমি ভাপ দিয়ে বসাই দিব। আর এই তো ভালো করে কিন্তু পেঁচিয়ে নিছি। এখন আমি যেই পাত্রে সেট করব, মানে যেই পাত্রে আমি ভাপ দিয়ে নিব ওই পাত্রে বসাই দিব। এখানে আমি একটা কড়াইতে এইভাবে স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে প্রায় আধ ঘন্টার মতো ভাপ দিলে কিন্তু হয়ে যাবে। এখন আমি আধ ঘন্টা পর ফিরে আসছি। এই তো আধ ঘন্টা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আধ ঘন্টায় কিন্তু যথেষ্ট। এখন কিছুটা ঠান্ডা হলে আমি বের করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি যেই পাত্রে সার্ভ করব ওই পাত্রে ঢেলে নেব। কিছুক্ষণ এইভাবে রেখে দিলে কিন্তু পড়ে যাবে। এই তো হয়ে গেল ম্যাঙ্গো ভাপা দই। দেখার সৌন্দর্যের জন্য আমি আরও কিছুটা কুচানো আম এখানে দিয়ে দিব। খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আর অবশ্যই এই ভাপা দইটা বানানোর সময় মিষ্টি আমটাই নেবেন। দেখেছেন কতটা সহজ ভাপা দই তৈরি করা। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।